জীবনে হয়তো সবকিছু আমাদের একসাথে আসে বলে আমরা সবকিছু মাঝে মাঝে সঠিক ভ্যালু দিতে পারি না। এই এই আমাদের দেশেই ধরুন, প্রতিদিন সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে। আমি স্পেশালি সূর্যের সেরকম ভ্যালু কোনোদিনও বুঝিনি। কিন্তু এখানে আসার পর যখন ৭ দিন, ১০ দিন, ১৫ দিন পর পর গিয়ে সূর্যকে দেখা যায় না, তখন আর কিচ্ছু বলার থাকে না। তো আজকে এরকম ১০-১৫ দিন পর আমাদের এখানে সূর্যের দেখা মিলেছে। আমার মাথায় কিছু প্ল্যানিং ঘুরঘুর করছে, তো সেগুলোই দেখবে আমার এই ভিডিওতে। চলো তাহলে কিছু মাঝখান থেকে শুরু করা যাক। আজ 19 ডিসেম্বর আর দেখো কত সুন্দর আকাশে সূর্য। তো জয়ও বাড়িতে নেই, জয় অফিসে গেছে আর মেয়ে তো স্কুলে গেছে। তো আমি বাড়িতে সূর্যকে দেখে একটু বেশি আপ্লুত হয়ে গেছি। তো আমি একটু বেরিয়ে পড়বো, এখন রেডি হচ্ছে। আর আমি চলে এসেছি অলরেডি ভ্যালিংবিতে। আর সামনে দেখেছো কত সুন্দর সুন্দর বেশ দোকান বসেছে। যে কোনো সিজন আসলেই, এই যে এখন ক্রিসমাস আসছে, তো তার জন্য বেশ সুন্দর সুন্দর এখানে জিনিস নিয়ে বসছে। বেশ ভালো লাগে, কিন্তু আমাদের দেশের কথা মনে পড়ে। আর এখানে বেশ কেক, ক্যান্ডিজ সব নিয়ে বসছে। জানো তো, সুইডেন হলো এমন একটি কান্ট্রি মানে যেখানে এই যে এই সূর্যের আলোর একটা বিশাল ডিফারেন্স দেখা যায়, বিশাল ডিফারেন্স। যেমন এই সুইডেনের নর্থ পার্টটাই ধরি, যেখানে সূর্য ডোবেই না বললে হয় জুন মাসে, আর আবার জানুয়ারিতে সারাদিন শুধু অন্ধকারই হয়ে থাকে। আর যদি আমি এই স্টকহোমেরই কথা বলি, তাহলে এই স্টকহোমের ডিসেম্বর মাসে সূর্য ওঠেই হচ্ছে এই ধরো শুরুর দিকটা একটু 7:30, আর শেষে গিয়ে হয় 8:30। আর এইদিকে অস্ত যাচ্ছে ফার্স্টের দিকে 3:15, তারপরে 3টে, তারপরে গিয়ে 2:50 গিয়ে অস্ত যাচ্ছে। তো এই ডে লাইটটা ভীষণভাবে প্রভাব ফেলে মানুষের মনে। বাড়িতে এতদিন বসে থাকলে যে বাইরে বেরোতে ইচ্ছে করে, মানে সূর্যের দেখা পেলে যে ঘরে মন টিকে না, সেটা আমাকে দিয়েই হয়তো বোঝা যাচ্ছে। এত সুন্দর সূর্যের আলোতে ঘরে কিছুতেই নিজে কাটিয়ে রাখতে পারলাম না, কারণ এতদিন সূর্যের দেখা পাইনি। আর সেই কারণেই আমি আজকে বেরিয়ে পড়েছি আননোন ডেস্টিনেশন। না মানে আননোন না অ্যাকচুয়ালি, তো সামনেই একটা সমুদ্র আছে, তো আমি সেখানেই যাবো। আর আমি স্ট্র্যান্ডে চলে এসেছি, চলো আমার সাথে। আর সূর্যের দেখা না পাওয়ার জন্য আমরা একটু কি বলে একটু অবসাদেই থাকি। তো এই কারণে ডক্টররা বলেন যে মানে বিশেষ করে এই শীতের কালটায় ভিটামিন ডি ট্যাবলেটটা নিতে প্রতিদিন। সমুদ্রের দিকে আমি এগিয়ে চলেছি, সমুদ্র আমায় টানছে। চলো। আর জানেন তো, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সুইডেনই হলো এমন একটি দেশ যার মধ্যে নাকি সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে। আর তার সংখ্যা জানা কত, 2,67,570টি। আর স্টকহোম শহরটি যেখানে আমরা থাকি, সে শহরটি স্টকহোম দ্বীপপুঞ্জ ও বাল্টিক সাগর দ্বারা সুইডেনের দক্ষিণ পূর্ব দিকে ম্যালারেন হ্রদের ঠিক উপকূলে 14টি দ্বীপ জুড়ে বিস্তৃত। আমি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। যদিও আমি তো থেকে বলে যাচ্ছি যে এটা একটা সমুদ্রের দিকে আমি এগিয়ে যেতে পারি, এটা সমুদ্র না, এটা হচ্ছে একটা লেক ম্যালারেন, তো যেটাকে ইংলিশে লেক মালার বলে। আর এটি হলো 3rd লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন সুইডেন। তো এই এর 1140 কিলোমিটার জুড়ে লেকটা, আর এর ডেপথ হচ্ছে 64 মিটার। আর এই লেকটাই বাল্টিক সিতে মিশে গেছে। খুব যে গভীর এটা তা না, কিন্তু দেখে তো বাবা আমার ভয় লাগছে।
মধ্যে আবার একা একা এসেছি। বেশ দারুণ লাগছে, দারুণ লাগছে, মানে সত্যি বোঝাতে পারবো না। আমার মেয়ে আর জয় খুবই মিস করলো এটা, ওদেরকে নিয়ে আরেকবার আসতে হবে আমাকে। তো আজকে আমি এই দৃশ্যটাকে ফুললি উপভোগ করছি, আমার সাথে সাথে তোমরা উপভোগ করো। জানি না তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ, বাট ট্রুলি স্পিকিং ইটস রিয়েলি অসম। আর এই জায়গাটায় না এখন লক করা আছে, এটা গরমকালে এই জায়গাটা পুরো খুলে দেওয়া হয়, তখন সবাই ওই যে ব্রিজগুলো আছে ওই সবাই হাতে স্নান করে। একটা গরমের সময় এটা একটু মানে অন্যরকম পরিবেশ। আর লেকের পাশে এসে যদি একটু না বসি তাহলে তো মনটা ভালোই লাগবে না। आगे ना जाओ के दिल लगी। মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে, যেতে তো হবেই। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার